যার যার ডাইনে চলি জবানে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। ইজতেমা আরবি এই শব্দটির সাথে কম বেশি আমরা সবাই পরিচিত, যার অর্থ সম্মেলন, সভা বা সমাবেশ। বাংলাদেশে এই শব্দটি উচ্চারিত হলেই প্রথমে মনে আসে টঙ্গীর তুরাগ তীরে লাখো মুসল্লির ঢল, যে নদীর তীরে নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে বিশ্ব ইজতেমা। বাংলা ও আরবি শব্দের সম্মিলনে বিশ্ব ইজতেমা শব্দটি সৃষ্টি হয়। বিশ্ব ইজতেমা আজ শুধু একটি ধর্মীয় সমাবেশ নয়, এটি এক ঐতিহ্য, এক আধ্যাত্মিক মিলন মেলা। কিন্তু আপনি কি জানেন এই ইজতেমার ইতিহাস কি? বাংলাদেশে কেন ও কিভাবে ইজতেমা শুরু হয়েছিল? বিশ্ব ইজতেমার ইতিহাস জানতে হলে আপনাকে ফিরে যেতে হবে অন্তত ৮ দশক পেছনে। বিশ্ব ইজতেমা মূলত বাংলাদেশে অনুষ্ঠিত তাবলীগ অনুসারীদের অন্যতম বৃহত্তম ধর্মীয় সমাবেশ, যা মুসলিম উম্মাহের ঐক্য, আত্মশুদ্ধি ও দাওয়াতের এক বৈশ্বিক মিলন মেলা। তাবলীগ শব্দটি আরবি বালাগা থেকে আগত, যার অর্থ পৌঁছানো বা প্রচার করা। ইসলামের মহান আদর্শ প্রচারের এই ভাবনা থেকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পক্ষ হতে একটি মাত্র বাণী হলেও তা অন্যের কাছে পৌঁছে দাও। এই আদর্শকে বাস্তবায়নের উদ্দেশ্যে আজ থেকে প্রায় 100 বর্ষ আগে 1927 সালে ভারতের সাহারানপুরে মৌলানা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি ইসলামী দাওয়াত তথা তাবলীগের সূচনা করেন। সেই সঙ্গে এলাকা ভিত্তিক সম্মিলন বা ইজতেমারও আয়োজন করেন। এই ধারাবাহিকতায় বাংলাদেশ সহ সারা বিশ্বে এর বিস্তার ঘটে। দিন দিন বাড়তে থাকে দাওয়াত ও তাবলীগের প্রচার প্রসার ও ব্যাপকতা। তবে বাংলাদেশে কিভাবে শুরু হলো ইজতেমা? বাংলাদেশে বিশ্ব ইজতেমার যাত্রা শুরু হয়েছিল তাবলীগ জামায়াতের কেন্দ্রীয় দাওয়াতি কাজের হাত ধরে। 1946 সালে ঢাকার রমনা পার্কে সংলগ্ন কাকরাইল মসজিদে প্রথমবারের মতো তাবলীগ জামায়াতের বার্ষিক সম্মেলন বা ইজতেমার আয়োজন করা হয়। এটি ছিল এদেশের ইসলামিক দাওয়াতি কার্যক্রমের এক ঐতিহাসিক মুহূর্ত। মাওলানা আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির নেতৃত্বে বাংলাদেশে তাবলীগের কার্যক্রম জোরদার হয়, যা ধীরে ধীরে কাকরাইল মসজিদকে তাবলীগ জামায়াতের কেন্দ্রীয় মারকাজে পরিণত করে। 2 বছর পর অর্থাৎ 1948 সালে চট্টগ্রামে তৎকালীন হাজি ক্যাম্পে দ্বিতীয়বার ইজতেমার আয়োজন হয় এবং তার 10 বছর পর 1958 সালে নারায়ণগঞ্জের সিরাজগঞ্জে তৃতীয়বারের মতো সম্মেলন আয়োজনের মাধ্যমে ইজতেমার পরিসর বাড়তে থাকে। তাবলীগের এই সম্মেলনগুলো সেই সময় শুধু ইজতেমা নামেই পরিচিত ছিল। এরপর ইজতেমা কিভাবে বিশ্ব ইজতেমায় পরিণত হলো? তাবলীগ জামাতের দাওয়াতি কার্যক্রম যখন দিন দিন প্রসারিত হতে থাকে, তখন তাবলীগের সাথী ও শুভাকাঙ্ক্ষীদের সংখ্যাও ব্যাপকভাবে বৃদ্ধি পায়। এর ফলে 1966 সালে টঙ্গীর পাগাড় গ্রামের খেলার মাঠে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে ইজতেমা অনুষ্ঠিত হয়। ওই বছর বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ধর্মপ্রাণ মুসলমানেরা এতে অংশগ্রহণ করেন। সেই বছর থেকেই এই ইজতেমা বিশ্ব ইজতেমা নামে আখ্যায়িত হতে শুরু করে, আর বিশ্বব্যাপী বিশ্ব ইজতেমা হিসেবে পরিচিতি লাভ করতে থাকে এই ইজতেমা। ক্রমাগত তাবলীগের সাথী সংখ্যা বৃদ্ধি পাওয়ায় 1966 সাল থেকে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার আয়োজন শুরু হয়, যা আজ লাখো মানুষের আধ্যাত্মিক সংযোগের প্রতীক। এরপর থেকে প্রতি বছর টঙ্গীর তুরাগ নদীর তীরে 160 একর জমির বিশাল মাঠে এই ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে, বর্তমানে যা বিশ্ব ইজতেমা নামে বিশ্বব্যাপী পরিচিত। এরপর থেকে যতবারই বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়েছে, ততবারই এই জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে বিদেশি মেহমান ও রাষ্ট্রের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে প্রায় 30 লক্ষাধিক ধর্মপ্রাণ মানুষ এই ইজতেমায় অংশগ্রহণ করেন। এত বিপুল মানুষের স্থান সংকুলন নিশ্চিত করতে 2011 সাল থেকে বিশ্ব ইজতেমাকে 2 পর্বে ভাগ করে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে 2 ধাপে অংশগ্রহণকারীর সংখ্যা সীমা ছাড়িয়ে যাওয়ায় 2016 সাল থেকে 32 জেলায় মুসল্লিদের নিয়ে 2 ধাপে ইজতেমা আয়োজনের নিয়ম চালু করা হয়। এতে প্রতিটি জেলা 1 বছর পর পর টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করার সুযোগ পায়। তবুও যারা নির্দিষ্ট বছরে টঙ্গীর ইজতেমায় অংশগ্রহণ করতে পারেন না, তাদের জন্য আঞ্চলিকভাবে জেলা ভিত্তিক ইজতেমার আয়োজন করা হয়। গত কয়েক বছর ধরে এসব আঞ্চলিক ইজতেমাও সফলভাবে অনুষ্ঠিত হয়ে আসছে।